সম্প্রতি ফোরাত নদীর তলদেশে স্বর্ণ ভেসে উঠেছে। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ সেগুলো সংগ্রহ করছে। এই ফোরাত নদীর তীরেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হাদিস শরীফে এসেছে ফোরাত নদী শুকিয়ে যাবে, সেখান থেকে স্বর্ণ উত্তোলন করা হবে, তারপরেই হবে কিয়ামত। তবে কি এটা কিয়ামতের আলামত? লক্ষ লক্ষ মানুষ সেখান থেকে স্বর্ণ সংগ্রহ করছে। এই ভিডিওটি প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়াও আজ আপনাদেরকে জানাবো হযরত মুসা আলাইহিস সালামের সেই অলৌকিক লাঠি, যেটা ছেড়ে দিলেই সাপ হয়ে যেত এবং ধরা মাত্রই সেটি লাঠিতে পরিণত হতো। এই অলৌকিক ক্ষমতাটি হযরত মুসা আলাইহিস সালাম কিভাবে পেয়েছিলেন তা জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। হযরত মুসা আলাইহিস সালাম সুদীর্ঘ 10 বছর তার শ্বশুর হযরত সোহাইব আলাইহিস সালামের কাছ থেকে বিদায় গ্রহণ করে কিছু জরুরি মালপত্র, কিছু পশু ও বিবি সফুরাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। মাদায়ান থেকে কিছু দূর অগ্রসর হলে সন্ধ্যা নেমে আসে। তখন তারা সেখানে তাঁবু ফেলে রাত্রি যাপনের ইচ্ছা করলেন। বিবি সফুরা ছিলেন গর্ভবতী। পথমধ্যে তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন। তৎক্ষণাৎ চতুর্দিকে ঝড় বৃষ্টি আরম্ভ হয়। সকলের ধারণা ছিল অল্প সময়ের মধ্যেই হয়তো ঝড় শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনা ঘটল তার সম্পূর্ণ বিপরীত। ঝড় ক্রমশই বৃদ্ধি পেল। ঠান্ডা বাতাসে সকলে ক্রমশ কাঁপতে শুরু করলো, কিন্তু সঙ্গে আগুন জ্বালানোর কোনো ব্যবস্থাই ছিল না, যাতে করে তারা এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হলো। হযরত মুসা আলাইহিস সালাম এখন তাঁবুর বাইরে এসে চারদিকে তাকিয়ে দেখছিলেন কোথাও আলো আছে কিনা। দূরে দেখতে পেলেন পাহাড়ের উপর অনেকগুলো বাতি জ্বলছে। তখন তিনি সেখান থেকে আগুন সংগ্রহের আশায় সেদিকে রওনা দিলেন। সফুরাকে বললেন, তোমরা একটু সময় অপেক্ষা করো, আমি আগুন নিয়ে ফিরছি। হযরত মুসা আলাইহিস সালাম আলো দেখে সেদিকে হাঁটতে লাগলেন। অনেক দূর গেলেন, তবুও পাহাড়ের কাছে পৌঁছাতে পারলেন না। মনে হলো যেন পাহাড়টি ক্রমশ দূরে সরে যাচ্ছে। তবুও তিনি প্রাণপণে ছুটতে লাগলেন। দীর্ঘ সময় পর তিনি পাহাড়ে উঠলেন। তিনি সেখানে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা প্রশাখায় আগুন জ্বলছে। তখন তিনি শুকনো ডাল হাতে নিয়ে স্পর্শ করলেন যাতে ডালটিতে আগুন ধরে, কিন্তু বহুবার চেষ্টা করেও তিনি আগুন জ্বালাতে পারলেন না। তখন তিনি খুব হতাশ হয়ে পড়লেন। এমন সময় আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আপনি এখন তুয়া উপত্যকায় পৌঁছেছেন। আপনি আপনার পায়ের জুতা খুলে নিন, আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি গাছের শাখা প্রশাখায় যে আলো দেখতে পাচ্ছেন সেটি আগুন নয়, সেটি আমার নূরের উজ্জ্বলতা মাত্র। আমি আপনাকে আমার নবী হিসেবে পছন্দ করি। অতএব আপনি পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কলিমুল্লাহ। অতঃপর আপনি সর্বদা আমার কথা স্মরণ করুন এবং নিয়মিত সালাত আদায় করুন। সমগ্র পৃথিবীর মানুষকে এই কালেমার দাওয়াত দিন। পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জেহাদ করুন। হযরত মুসা আলাইহিস সালামের হাতে ছিল একটি লাঠি। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে মুসা, আপনার ডান হাতে এটা কি? হযরত মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, এটা আমার লাঠি। এটার উপর আমি ঠেস দিয়ে বিশ্রাম করি। এটা দ্বারা আমি মেষের জন্য পাতা পারি। এছাড়া আমি এটা দিয়ে আরো অনেক কাজ করি। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আপনার লাঠিটা মাটিতে ফেলে দিন। হযরত মুসা আলাইহিস সালাম লাঠিটিকে মাটিতে ফেলে দিলেন। অমনি সেটা একটা বিরাট অজগর সাপের রূপ ধারণ করে। হযরত মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে ভয় পেলেন। তখন আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আপনি সাপটি ধরুন, ভয় পাবেন না, ওটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। যখন হযরত মুসা আলাইহিস সালাম ওটাকে ধরলেন, তখন সেটা লাঠিতে পরিণত হলো। পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার হাত বগলের ভেতরে ঢুকান এবং একটু সময় পরে বের করুন। দেখবেন সে হাত অতি উজ্জ্বল। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে বগলের ভিতর হাত গুজে বের করলেন। তখন দেখা গেল হাতখানি সূর্যের ন্যায় অধিক উজ্জ্বল বর্ণ ধারণ করেছে, যাতে পৃথিবী এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে। মহান আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে কঠিন বিপদ থেকে রক্ষা করার জন্য এই অলৌকিক ক্ষমতা প্রদান করেছিলেন। সুপ্রিয় দর্শক, আপনি কি পরবর্তী ভিডিওতে মহান আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতার আরো একটি নিদর্শন দেখতে চান? তাহলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। ধন্যবাদ।